তেজের সামনেই প্রমাণ সমেত মেচকার কুকীর্তি ফাঁস করল সুধা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় একদমই ভালো লাগছে না সুধার মায়ের। যেভাবে জেঠিমণি সুধার মাকে অপমান করেছে, ঘরের দরজা বন্ধ করে এই সমস্ত কথাই ভাবছিল যে সুধাকে সে বিপদের থেকে উদ্ধার করে কোনো ভুল কাজ করেনি, কিন্তু জেঠিমণি বারবার করে সুধার মাকেই কথা শোনাচ্ছিল। এর মধ্যেই সুধাকে খবর দেওয়া হয় আর সুধা হন্তদন্ত হয়ে নিজের বাড়িতে ফিরে আসে আর বারবার করে দরজা ধাক্কা দিতে থাকে আর বলে, মা তুমি দরজাটা খোলো, তুমি এইরকম কিছু করতে পারো না মা, একবার আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে সবটা। কিন্তু কোনোভাবেই দরজা খুলতে চায় না সুধার মা আর বলে, আমি কোনোভাবেই আর বাইরে যাব না, আমি নিজেকে শেষ করে দেব। আর সেই জন্যই নিজেকে শেষ করে দিচ্ছিল। তারপর দরজা কোনো মতন ভেঙে ভেতরে ঢুকেছে সুধা আর গিয়ে দেখে যে তার মা নিজেকে শেষ করে দিচ্ছিল। সুধা তখন বলে, এটা তুমি কি করছিলে মা? তুমি কেন বুঝতে পারছিলে না যে আমার আর ঝিনুকের কি হতো? তুমি চলে গেলে আমাদের কে দেখতো বলো তো? তুমি ছাড়া আমাদের জীবনটা যে পুরোপুরি অসম্পূর্ণ। তোমাকে আমি কোনোভাবে যেতে দেব না, আমাদের কাছে ধরে রাখবো। এর মধ্যেই তেজ মনে মনে ভাবে, কি ব্যাপার, সুধা কোথায় গেল? ওনাকে তো দেখছি না। আবার কোনো বিপদ আপদ হলো না তো? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। আমি একবার গিয়ে দেখি ওদের বাড়িতে। এদিকে ঠাম্মি তো অনেক খুশি, যেভাবে আজকে পুজোর আয়োজন করেছে এটা দেখার পর ঠাম্মির অনেক ভালো লাগছে। ঠাম্মি বলতে থাকে, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমন ভাবেই অনুষ্ঠানটা করা হয়েছে, এর থেকে আর ভালো কি বা চাই, আজ আমি অনেক খুশি। তার মধ্যেই ঠাম্মি ভাবে, তেজ কোথায় গেল? তেজকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এর মধ্যেই তেজ ফোন করেছে ঝিনুককে আর তখনই ঝিনুক বলে, হ্যাঁ জামাইবাবু বলুন। আর ঠিক তখন অদিতি ফোনটা কেড়ে নেয় আর বলে, তুমি কি এখন ফোন করেছো দেখার জন্য যে তোমার সমস্ত প্ল্যান সফল হলো কি না? কি শুরু করেছো কি তুমি? এরপর তেজ তো কিছুই বুঝে উঠতে পারে না। তেজের ফোনটা কেটে দেয় অদিতি। তেজ বুঝতে পারে কিছু একটা গন্ডগোল হয়েছে। এর মধ্যে অদিতি বলে, তুই যেই বাড়িতে থাকিস সেই বাড়ি থেকে যে তোকে বার করে দেওয়া হয়েছে, কই আমাদের তো কিছু বলিসনি সুধা? সুধা তখন বলে, কি বলছো বৌদি? কে বলেছে যে আমাকে বার করে দেওয়া হয়েছে? তোমরা যে কি বলছো আমি তোমাদের কথা বুঝতে পারছি না। সুধার মা তখন বলে, সুধা তুই কোথায় গিয়েছিলিস? তুই বাড়িতে না ফিরে কোথায় গিয়েছিলিস বল না সুধা? সুধা তখন বলে, মা তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমার মনে হয় তোমাদের বুঝতে কিছু ভুল হয়েছে, আমাকে খুলে বলো তো কি হয়েছে। তখনই সুধা জেঠিমণি বলে, তুই কিচ্ছু জানিস না, তেজ তোকে ঘর থেকে বার করে দিয়েছে, আমাদের নামে প্রতারণার মামলা করেছে, এ দেখ 30 লক্ষ টাকা ফিরিয়ে দিতে বলেছে, আর এখন তুই এসব কথা বলছিস? সুধা বিশ্বাসই করতে পারে না তেজ এরকম কিছু করতে পারে, কারণ তেজের ওপর সম্পূর্ণ ভরসা আছে সুধার। সুধা বলে, মিস্টার বসু মল্লিক কখনোই এরকম কিছু করতে পারে না, কোথাও একটা ভুল হচ্ছে। জেঠিমণি বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে। সুধা তুই এখনো তেজের নামে এক ঢোক জল বেশি খাচ্ছিস। আমি বারবার করে বলছি, তেজ কিন্তু তলে তলে আমাদের নামে একটা বড় মামলা করে ফেলেছে, কিন্তু সুধা এটা বিশ্বাস করে না। ঝিনুক তখন বলে, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, জিজু কখনোই এরকম কিছু করতে পারে না, জিজুর ওপর আমাদের সম্পূর্ণ ভরসা আছে। এর মধ্যেই ঠাম্মিকে সমস্ত গেস্ট বলতে থাকে, আপনার বড়নাথ বৌমা সুধা, ওকে আজকে না দেখে আমরা কিন্তু কোনোভাবেই যাব না, আজ ওর সাথে আমরা আলাপ করতে চাই, বিয়েতে তো আমরা আসতে পারিনি। এর মধ্যেই ছোটকা ভাবে, এই রে, এবার সুধার সাথে কি করে আলাপ করবে? সুধা তো এখানে নেই, সুধা তো বেরিয়ে গেল কোথাও একটা। জ্যোৎস্না তখন বলে, আচ্ছা ঠাম্মি তুমি ভাইকে দেখেছো? আমি না অনেকক্ষণ হয়ে গেছে ভাইকেও দেখতে পাচ্ছি না। ঠাম্মি তখন বলে, না তোমার ভাই কোথায় সেটা তো আমি জানি না, আমার ফোনটা একবার নিয়ে এসো। এরপর ঠাম্মি ফোনে জানতে পারে যে তেজ বাগবাজারে সুধার বাড়িতে গেছে, কিন্তু হঠাৎ করে তেজ সুধার বাড়িতে কেন গেল সেটাই বুঝে উঠতে পারছিল না ঠাম্মি, কিন্তু এটা খুব ভালো মতন বুঝতে পারে গন্ডগোল কিছু একটা হচ্ছে। তখনই জেঠিমণি বলে, শোন সুধা, তুই তেজকে ডিভোর্স দিয়ে দে, এটাই সব থেকে ভালো হবে। সুধা তখন বলে, না এসব কি বলছো তোমরা? আমি কেন মিস্টার বসু মল্লিককে ডিভোর্স দিতে যাব? এটা কি বললেই হয়ে যায় নাকি? আমি কোনোভাবেই মিস্টার বসু মল্লিককে ডিভোর্স দেব না। আমি তো বলছি যে এইসব ভুল, এটা কোথাও একটা ষড়যন্ত্র হচ্ছে, আমাকে তোমরা একটু সময় দাও, আমি এর উত্তর খুঁজে নিয়ে আসবো। জেঠিমণি তখন বলে, কি করবি তুই কি করে খুঁজে বার করবি? তুই কেন বুঝতে পারছিস না যে গন্ডগোলটা ভালো লেভেলের হচ্ছে? একটা কথা মনে রাখিস, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, খুবই খারাপ হচ্ছে। ও আমাদের নামে এইভাবে মামলা করে দিল, এতগুলো টাকা তো জেঠুমণি কোথা থেকে খুঁজে পাবে বলতো সুধা?
হ্যাঁ, কোথা থেকে নিয়ে আসবে খুঁজে? আর ঠিক তখন সুধা বলে, আমাকে একটু সময় দাও, মিডিয়ার লোকজন চলে এসেছে। জেঠিমণি সুধাকে মাথা দিব্যি দিচ্ছিল, কিন্তু তার মধ্যে মিডিয়ার লোকজন এসে বলে, আমরা চলে এসেছি এখন বাগবাজারে সুধাময়ীর বাড়িতে। তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময়ী নাকি নিজের সংসার ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এর মধ্যেই সুধা বলে, এ কি, আপনারা আপনারা প্লিজ এখান থেকে যান, আমাদের বিষয়গুলো আমাদেরকে সামলাতে দেন, না হলে কি করে হবে, আপনারা দয়া করে এখান থেকে যান। কিন্তু মিডিয়ার লোকজনেরা কোনোভাবেই সুধার বাড়ি থেকে যেতে চায় না, আর বলে, আমাদেরকে তাড়িয়ে দিয়ে কি কিছু হবে, আমরাই আপনার পাশে দাঁড়াবো, আপনি খুলে বলুন কি হয়েছে, আপনাকে ওই বাড়ি থেকে কি মানসিক নির্যাতন করা হয়েছে নাকি শারীরিক নির্যাতনও করা হয়েছে? সুধা বলে, থামুন আপনারা প্লিজ থামুন, এসব কথা বলবেন না। এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবে, আমার দাদুভাই গেছে, নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে, আমার কি যাওয়া উচিত নাকি উচিত নয়, কি যে করি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই তেজ চলে এসেছে। তেজ চারিদিকে মিডিয়ার লোকজন দেখে তো পুরো অবাক হয়ে যায়, আর মিডিয়ার লোকজন এমন এমন খারাপ কথা বলতে থাকে বসু মল্লিকদের পরিবারের সম্পর্কে, যেটা তেজের একদমই ভালো লাগে না। অদিতি তখন বলে, একটা কথা মনে রাখি সুধা, তেজ কিন্তু তোকে ঠকিয়েছে, তোর সামনে একরকম ব্যবহার করে ও তলে তলে আমাদের নামে ষড়যন্ত্র করেছে, এটা কিন্তু ঠিক হলো না। তখন ঝিনুক বলে, জিজু এরকম করতে পারে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে, দিদি তো বারবার এক কথা বলছে, তোমরা যদি দিদির কথা না শোনো তাহলে তো এরকমটা হবেই। এর মধ্যেই তেজ এসে বলে, সুধা কি হয়েছে, আমি তো কিছু বুঝতে পারছি না। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনি এটা কেন করতে গেলেন, আপনার যা দরকার ছিল আপনি তো আমার সাথে বুঝে নিতে পারতেন। তেজ তখন বলে, কি হয়েছে, আমাকে যদি না বলেন তাহলে আমি বুঝবো কি করে? সুধা তখন বলে, আপনি আমাদের পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন, 30 লক্ষ টাকা ফেরত চেয়েছেন। তেজ তখন বলে, কি বলছেনটা কি, আমি কেন এসব কিছু করতে যাব, আমি এসব কিছুই করিনি। সুধা তখন কাগজটা দেখায় আর বলে, এই দেখুন, এখানে স্পষ্টভাবে আপনার সই সাবুত রয়েছে, এসব দেখার পরেও আপনি বলবেন যে আপনি এসব কিছুই করেননি, আপনি এরকমভাবে আমাদেরকে পথে বসিয়ে দিলেন। তখনই তেজ বলে, বললাম না এটা আমার সই না, আর আপনি বা এরকম একটা ভুল কনসেপ্টের ওপর দাঁড়িয়ে মিডিয়ার লোকজনের কাছে আমার আর আমার পরিবারের সম্পর্কে ভুলভাল কথা বলছেন। তখনই সুধা বলে, আমি মিডিয়ার লোকজনকে ডাকিনি, ওরা আপনা থেকেই এসেছে, কিন্তু কি হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না। আপনি বলছেন আপনি সই করেনি, কিন্তু এখানে রয়েছে আপনার সই। তেজ তখন বলে, এই সইটা পুরোপুরি জাল সই, এটা আমার সই না, আমি বলছি তো এটা আমার সই না। তখনই সুধা বুঝতে পারে ওই বাড়ির কেউ আছে যে এই ষড়যন্ত্রটা করেছে, যে এই কাজটা করেছে। সুধা তখন ভাবে জিজ্ঞেস করবে যে কে এই কাগজটা নিয়ে বাড়িতে এসেছে, আর তখনই মেচকার নামটা জানতে পারছে সুধা, আর বুঝতেই পারছে যে এই কুকীর্তিটা কে করেছে। মেচকা ছাড়া এই কুকীর্তি আর কেউ করতেই পারে না। আর তেজও কিন্তু প্রচণ্ড রেগে যায় মেচকার ওপরে।